এখন কত হাজার মাইল উপরে আছে সূর্য? জি, 9,30,00,000 মাইল দূরের সূর্যর অবস্থান। এখান থেকে যে তেজ আয় আমরা গেছে, আমরা রাখতাম পারিনি মৌসুমি গরমের সময়। জি, যখন নিকটে আইব তখন কিতা অবস্থা হইব বুঝবাইতেন। এই দুনিয়ায় এটা ইলেকট্রিক কোনো পাওয়ারের সাথে এটার কোনো তুলনা হইব নি না। এরকম হইব একগুলোর কাফির মোনাফিক সকলের এই অবস্থা হইব যে শরীর তাই গামে, শরীর তাই গুছ জড়িয়া পড়ে যাব, মগজ দেখা যাইব, উতরাইব। তো এই সময় ডরাইবা না নি? আতই না, এই সময় ডরাইবা। ও আল্লাহ রহমানিল্লাহ ইয়াখাফুনা ইযা খাফান নাস, যখন হাসরের ময়দানও মানুষ বয়ে কম্পমান হয়ে যাবা, ডরাইবা। এরারে এই সমস্ত ডর বয়ে পাইত না, এরা তো আলাদা, এরা আলাদা। এরপরে ওয়ালা ইয়াহজানুনা ইযা হাযানান নাস, এরারে কোনো পেরেশানিও পাইত না। যখন হাসরের ময়দানের মানুষ পেরেশান হয়ে যাবা, তখন এরারে এই সমস্ত কোনো পেরেশানিয়ে পাইত নাই, এরারে কোনো পেরেশানিয়ে ডরাইতা নাই। 1 নম্বরে। 2 নম্বরে পেরেশানিও পাইত নাই। যে হাসরের ময়দানও দেখা যায় ডরাইবাও, পেরেশানির মধ্যে পড়বা। পেরেশানি পড়বা ও কারণে যে এই যে অবস্থা সৃষ্টি হইব, মানুষ গানতে থাকবা, উতরাইতে থাকবো পানি, মানুষের আমল বেদ সব তো এক অবস্থায় থাকতাও না। কাফির মুনাফিক এটা তো আলাদা হয়ে দিবা আশা রাখি। তখন মুমিন হলের মাঝে বিভিন্ন শ্রেণী থাকবো। খেগরের ফানি এই পর্যন্ত ডুবি দিব গামে, খেরোর আঁঠু পর্যন্ত, খেরোর উড়াত পর্যন্ত, খেরোর কোমর পর্যন্ত, খেরোর সিনা পর্যন্ত, খেরোর গলা পর্যন্ত, হাতটাকে এক গুড়ার খানোর লতি পর্যন্ত গামের মাঝে ডুবি যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেষ্টাবো হল এই সময় পেরেশান হইতে নাইনি মাতই না। এই সময় পেরেশানি আইব নি কিছু ভিতরে? পেরেশানি আইব খেনে বলে এই সময় এই অবস্থাটা কি বাসার লাগিয়া দিক বিদিক ছুটাছুটি করবা। একগুলো পরামর্শ করণে, এটা অন্য লম্বা হাদিস কোরআন শরীফের কিয়ামত সম্পর্কে, বুখারী শরীফের, মুসলিম শরীফের রেওয়ায়াত। যে এগুলো পরামর্শক্রমে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, জ্ঞাতান লকব ধরিয়া ডাক দিবা, কিন্তু আনতা আবাল বাশার, আনতা আবুল বাশার, আপনি তো আদম সন্তান হলোর আদি পিতা, আপনার সন্তান হলো এই যে অবস্থা, আপনি যাত্রা নানি। আমরা কই নানি বলে একটু দয়া করুক, আপনি যাত্রা নানি, আপনার সন্তান হলো যে অবস্থা। যাতে আদম আলাইহিস সালামে ও যে নিষিদ্ধ গাছের ফল খাইসলা ওটা উল্লেখ করবা, আর কইবা আমি আমার উপরে, আমি না আমার উপরে সেই দিন পরবর্তীকারে আলমে যেভাবে গুচ্ছা করছেন, এর আগেও খেউরের উপরে এইরকম গুচ্ছা করছেন না, আর এর ফলেও খেউরের উপরে এইরকম গুচ্ছা করছেন না। আমি জানি না আমার কি অবস্থা হইব, ও তাই নফসি নফসি কইবা। নফসি নফসি বুঝুননি? আমিও আমি তা জানি না, আমারও কিতা হইব জানি না, নফসি। তবে ফাঁসিয়া দিবা নূহ আলাইহিস সালামের কাছে। তো বিভিন্ন রেওয়ায়ত আছে, কোনো রেওয়ায়ত মোতাবিক সরাসরি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিবা, আর বেশিরভাগ রেওয়ায়তও আছে নূহ আলাইহিস সালামের কাছে দিবা। তাই তাই যে আদমের সানি হয়, তার লোক আদমের সানি। আর সর্বপ্রথম শরীয়ত প্রাপ্ত পৃথিবীর বুকের নবী হইলাম হযরতে নূহ আলাইহিস সালাম। তো তার কাছে যাইবা, ও তারও ব্যাপার আছে, তার বেটার ব্যাপার আছে, লকজিস আছে, জি কোরআন শরীফ আছে না, তার বেটার ব্যাপার পরিষ্কার আছে। তো তাই ওখানে উল্লেখ করবা, করিয়া কইবা আল্লাহ আমার উপরে যে পরিমাণ গুছা করছেন, এর আগে ওখের উপরে করছেন না, এর পরে ওখের উপরে এরকম গুছা করছেন না। আর আমি তো শফাআতের ইজাজত আমার নাই। আদম আলাইহিস সালামে কইবা শফাআত আমার নাই। ও নফসি নফসি কইবা, ফাঁসিয়া দিবা দাও,
ইব্রাহিম খলিলুল্লাহর গেছে, তাই না আল্লাহর দুস্ত, তান গেছে যাও, তাই শফাত করবা। যাতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আইবা, আওয়ার পরে চাইবা এই পরিস্থিতি আল্লাহর কাছে শফাত করবার লাগি কিয়ামত শুরু হইতো। তাই ন তানো লফজিস আছে, তাই ওটা উল্লেখ করিয়া তাই ন কইবা নফসি নফসি, জি নফসি নফসি কইবা, আর কইবা শফাত আমার নাই, আমি শফাতকারী নাই। তাই বাঁচি দিবা মুসা কালিমুল্লাহর কাছে, আমি সংক্ষেপ করি, মুসা কালিমুল্লাহ ওই ঠিক এইভাবে জবাব দিবা। তাই ফাঁসিয়া দিবা ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ ঠিক এইভাবে জবাব দিবা, নফসি নফসি কইবা, কইবা শফাত আমার নাই। তবে তাই ফাঁসিয়া দিবা যাওগি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওগি, তাই শফাত করবা। হাজিরি নিগুলো আইবা আল্লাহর হাবিবের দরবারও, আইয়া সাইবা শফাতের লাগি। আমি সংক্ষেপ করছি, কিন্তু হজরতে আদম থেকে লইয়া ঈসা আলাইহিস সালামে প্রত্যেকে দারদারি কিচ্ছা গাইছেন, জি সবে দারদারি কিচ্ছা গাইছেন। আর শফাত আমার নাই কইছেন, নফসি নফসি কইছেন। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিচ্ছু কইতা নাই, দুইটা শব্দ উচ্চারণ করবো, একটা বাক্য দুইটা শব্দের দ্বারা। আল্লাহ রবিবের জবাব দিবা আনা লাহা, আনা লাহা। যার বাংলা অর্থ হইল এই জন্যই আমি, তুমি তো এইসো শফাআতর লাগি আমার কাছে, শফাআতর লাগি তো আমি, শফাআতর ইজাজত আমার, আমি শফাআতকারী, আনা লাহা, এই জন্যই আমি। আহলে সুন্নতুল জামাত হইয়া আনলে আমার ঘুম খাড়া হয়ে যায়, নমাজ নাই আহলে সুন্নত। তো এরপরেও চিল্লাইতে চিল্লাইতে হয়তো আল্লাহ হেদায়ত নসিব করতে পারে, জি এলাই বাধা দিই না, কিন্তু ডর করে যে সময় খই আসলে সুন্নত জামাত, খই আহলে সুন্নত আর খই আমরা ফরজ নাই, ওয়াজিব নাই, হ্যাঁ সুন্নত, সুন্নতও কতটুকু আছে, হ্যাঁ আল্লাহর হাবিবর খুসুসিয়তের মধ্যে এবং সবচেয়ে বড় সুন্নত যেটা, এটা হইল আল্লাহ হাবিবের জীবনে মিশা মারছে। কিন্তু আজ উম্মত হইয়া মিশা 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 সব ক্ষেত্রে প্রয়োজনে মিশা মারছে। কি দাবি করি ভাই বল আমরা আহলে সুন্নত, কি আদর্শ আছে আহলে সুন্নতের আমরা। যাই হোক, তো আল্লাহ হাবিবে ফরমাইবা আনাল্লাহা, এই জন্যই আমি, শফাআতর লাগি আমি, শফাআতর ইজাজত আমার। এই যে শফাআত করবা আল্লাহর হাবিবে, কিলা করবা এটা লম্বা বিষয়, হাদিস শরীফ বহুত লম্বা। তো এটা দেখুন শফাআতে কুবরা, এটা দেখুন শফাআতে কুবরা। এই শফাআতর মুহতাজ হইবা হজরতে আদম তাকি লইয়া কিয়ামত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হাত তাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আদম সন্তান হল এই শফাআতর মুহতাজ হইবা। এই শফাআত ব্যতীত কিয়ামত শুরু হইত না। এটার নাম হইল শফাআতে কুবরা। এর ফলে আল্লাহর হাবিবে তান উম্মত বাসিয়া আগলাইবা, উম্মতের লাগি শফাআত, উম্মত মানে ইসলাম রে রাউফুম বিল উম্মত, উম্মত মানে ইসলাম রে আল্লাহ। আর আমরা আজ মুসলমানই লইয়াও খাড়া হইতাম পারি না, অর্থাৎ খাড়া হইতাম পারি না মানে মুসলমানিও নাই। যে সুন্নত ভাগ্য বড় বালা, আমরা লাগি শফাআত করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন থাকবা। এমনকি কিয়ামতের দিন পরবর্তীকালে আমরা কিয়ামত হইতে তো সংক্ষিপ্ত বিষয় কিচ্ছু না, এটা এরকম বুঝই না জানি। কিয়ামত বহুত লম্বা চ্যাপ্টার, ধারাবাহিকভাবে একের পর এক, একেবারে দিগর বিভিন্ন অনুষ্ঠান হইব, একটার পরে আটটা হইব, কিন্তু তাড়াহুড়া হইব মাত্রই না, না একটার পরে একটা। এক পর্যায়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবে ডাকিয়া কইবা ইয়া মুহাম্মাদু, কিয়ামতের দিন আল্লাহ নাম ধরে ডাকিবা,
কারণ আছে, শফকত, মহব্বত, শফকতর। দুইটা প্রস্তাব দিবা, একটা গ্রহণ করার লাগি, দুইটা থেকে মাতুকা, দুইটা নাই, দুইটা গ্রহণ করতা, এইরকম নাই। প্রস্তাব দুইটা দিবে, এর মধ্যে একটা গ্রহণ করতা, একটা ছাড়তা, মাতুই না। প্রস্তাব কিতা বলে আল্লাহ ডাক দিয়া কইবা, আপনি আপনার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে, যারা কোনো হিসাব নিকাশ নাই, বিষয়ের হিসাব, হিসাব ছাড়া অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাবে। খুশি নাই? অর্ধেক উম্মত বুঝবেই শুননি, কুল বনিয়া আদমর 3 ভাগের 1 ভাগ, কুল বনিয়া আদমর 3 ভাগের 1 ভাগ। কারণ হাসরের ময়দানও 120 খাতার তাকবা কুল বনিয়া আদম, উম্মতে মোহাম্মদী তাকবা এর মাঝে 80 খাতার। হাজিরিন, কুল উম্মতর 3 ভাগের 1 ভাগ, যারা কোনো হিসাব নিকাশ নাই, হি বেলা হিসাব ব্যস্ত দাখিল হয়ে যেতা প্রথম প্রস্তাব, অথবা শফাতরে এখতিয়ার করতা। আল্লাহ হাবিবে ফরমাইন, আমি যদি আমার অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হয়ে যাই, তাইলে আমার অর্ধেক উম্মত রই দিবা, যারার লাগি পরবর্তীতে আমি আর সুপারিশ বা শফাত করতাম পারতাম না। তাই আমি প্রথম প্রস্তাব যে অর্ধেক উম্মত লইয়া ব্যস্ত দাখিল হইতাম, এই প্রস্তাব আমি গ্রহণ করতাম না। আমি আমার শেষ উম্মত পর্যন্ত আল্লাহর দরবারে শফাত করতে থাকবো, শফাত করতে থাকবো। শাফিউল মুজনিবিন। তো কিয়ামতের দিনকুর সম্পর্কে থোড়া তো আইডিয়া হয়েছিলেন, ও ডরাইবা, পেরেশানিও করবা, হেরারে এটা ডরেও পাইত না, যারা রাখছেন আল্লাহ আলাদা। ইন্না উজুহাহুম লা নূরুন ওয়া ইন্নাহুম লা আলা নূরিন, এরা নূরের উপরে খাড়া, এরার এটা ডরবে পাইত না। এরপরে আল্লাহর হাবিবে পড়েন ও আয়াত পড়েন, যেটা আমি পয়লা তিলাওয়াত করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাহাবায়ে কেরামের গেছে পরিচয় পরিষ্কার হয়ে যায় যে এই যে সিফতগুলা, যার সিফতগুলা আল্লাহর হাবিবে ফরমাইছেন, এই কোরআনে বর্ণিত লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওরা ওইলা হকিকি অর্থে ওগুলো ওগুলো এরা খারা অলি আল্লাহ অস্বীকার করে। হ্যাঁ, আমি তো আরো বোধটা হইলাম, মানে আমি আসলে মাজুরিয়ত পেশ করি। তো এত কিছুর পরে, এত কিছু হওয়ার পরে শান কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এরা নবী নয়, এরা শহীদ নয়, এরা নবী নয়, এরা শহীদ নয়। নাসুম মিন উনাসিন, মানুষের মধ্যে তাকিয়া, উম্মতে মুহাম্মদীর মধ্যে তাকিয়া একগুলো মানুষ, যারা নবী নয়, শহীদ নয়, এরা আল্লাহর হাবিবর উম্মত, এরা আল্লাহর হাবিবর উম্মত, নাইবে নবী যারা, এরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে তার ওলি আল্লাহর সাথে মহব্বত আরো বাড়াইয়া দোকা ওকা। আমি একবার আয়াত হাদিস শরীফের এক টুমা পড়ছি, আলমার উমা আমার না হাব্বা, যে যারে মহব্বত করে হে তার সঙ্গী হইব। জি এর লাগি সাবে হইতে না নি বলে আমরা দুনিয়াতে আইছি এক রঙার এক সঙ্গ লিয়ে যাইবার লাগে। এই বালা মানুষের লোক ধরলে যে দুনিয়ায় তো আপনি মুসিবত পড়লে ফালাইয়া যাইতো না, আর খালি কিয়ামতের দিন তো আল্লাহর মুমিন বন্দা হলে, হ্যাঁ, তারা সঙ্গী সাথী হলরে, মুহিদ্দিন হলরে ফালাইয়া যাইতা নাই, ফালাইয়া যাইতা নাই। বাল্লা বাল্লা শত্রুতা আমি করতে দোকা,
আমি এখানোর বিপক্ষে ওই যে আপনারা এখন কইন বলে অলি আল্লাহর শত্রুতা ও যে হাদিস শরীফ পড়লাম ওখানোর পয়লা অংশত পড়ছি মনে রয়েছে না নি কথা আলা মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দরগা শরীফ হামলা হওয়ার পরে আজ থেকে 17-18 বছর আগে না ওলা না মাতইন না ও তখন আমার মনে হয়েছে পড়িছিলাম তো ফেলা মিশকা শরীফও ভালো করছি আর মিশকা শরীফ তো রেফারেন্স দিয়েছেন বোখারি শরীফের সে বোখারি শরীফ থেকেও ভালো করছি ও হাদিসে হাদিসে কুদসিটা মান আদা লি সে যদি কারণ যে বেকাফত লই যায় মুমিনগুলো রাস্তা ছাড়িয়া বেকাফত লইলায় আল্লাহ কইন আমি তারে সহজ করে দিই আরো আগুইয়া দিই আর শেষ পর্যন্ত তারে নিয়ে দুজহর গাড়াত ছাড়িনি জি মাতইন না ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين মুমিনগুলো রাস্তা ছাড়িয়া বেকার রাস্তা লই লিছে গুমরা বনি গেছে গুমরা হলো লক ধরি লিছে আল্লাহ এখন আমি তোরা আরো সহজ করে দিব তারে মাতইন না আগুই গেছে আরো আগুই যাও ওয়ানুসলিহি জাহান্নাম আর শেষ পর্যন্ত আমি জাহান্নামের গাড়াও নিয়ে তারা সামনে এর লাগি অলি ওগুলোর সাথে আদাওয়াতি দেতা এখন তারে কিছু ফার্ম দিন জানি কোন বেটা উইছে ওখান ভাঙ্গিয়ে মিসমার করিলা জি কারণ সরাসরি আল্লাহর হাদিসে করছি মান আদা লি ওয়ালিয়ান যে আমার ওলির সাথে আদাওয়াতি করব বলা করি কেদকা যে আমার ওলিগুলোর সাথে আদাওয়াতি করব ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ এখন আমি তারে যুদ্ধর লাগি ডিক্লারেশন দিয়ার আমার সাথে যুদ্ধ করব আল্লাহর সাথে যুদ্ধ করি পারবানি তখন ভাসলানি এখন পারবানি তা বহুত আইবা আইবা ওলা আইবা